প্রত্যেককে স্বাগত জানাই শুভ লাভ অনুষ্ঠানে। লাভ করবার ইচ্ছা কার না থাকে, সেই লাভটা যেন ভালো লাভ হয়। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে সবাই আমরা কি চাই, যেন আমরা কিছু ভালো লাভ করতে পারি। তবে এই যে চাওয়াটা, এই চাওয়াটা কতটা বাস্তবিকভাবে রূপায়িত হতে পারবে, সম্পূর্ণভাবে এটা নির্ভরশীল প্রত্যেকের নিজস্ব জন্মছকে। দর্শক বন্ধুরা, আপনার জন্মছক যদি হাতের কাছে থেকে থাকে অবশ্যই হাতে নিন, নিয়ে অনুষ্ঠানটা মনোযোগ সহকারে দেখুন। যদি না থেকে থাকে তাহলে প্রত্যেকটা কথা ভালো করে মন দিয়ে শুনুন। দেখুন যে আমাদের অতিথি যে কথাগুলো আজকে বলছেন, যে পয়েন্টগুলোকে তুলে ধরছেন, সেগুলো আপনাদের জীবনের নানান ঘটনার সাথে কতটা মিল খাচ্ছে। তাহলেই বুঝতে পারবেন যে আজকে যে বিষয়ের উপরে আলোচনা হচ্ছে আপনার হরোস্কোপে ঠিক সেই প্ল্যানেটের অবস্থান সেই জায়গাতে আছে বলেই এই ঘটনাগুলো আপনার সাথে ঘটছে। মূলত হরোস্কোপের মাধ্যমে কি করে বোঝা যায় যে আপনার জীবনে কি হবে, কারণ প্রত্যেকটা হাউস, সেই হাউসে কোনো না কোনো প্ল্যানেট রয়েছে। তাহলে প্রত্যেকটা প্ল্যানেটের নিজস্ব ভূমিকা আছে। 9টি গ্রহের যে মেইন ফাংশন, সেই মেইন ফাংশন সম্বন্ধে বারবার আমরা আপনাদেরকে বলেছি। একমাত্র অ্যাস্ট্রোলজি সাবজেক্টই সেই সাবজেক্ট যেটা আপনাদেরকে এই 9টি গ্রহের সম্বন্ধে জানতে সাহায্য করবে। প্রত্যেকটা গ্রহ ইম্পর্টেন্ট, তার প্রত্যেকটা অবস্থান বিভিন্ন হাউসে বিভিন্ন ভাবে ব্যক্তির উপরে পড়ে। আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করব, অবশ্যই এটি একটি 9টি গ্রহের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রহ রূপে আমরা তাকে নাম জানি কেতু প্ল্যানেট। এই কেতু প্ল্যানেটটি জন্মছকের 12টি ঘরে, বিভিন্ন ঘরে অর্থাৎ 1 থেকে 12, এখানে প্রত্যেকটা ঘরে যখন এক একটা ঘরে তার অবস্থান কি ফলাফল মানুষকে দিতে পারে সেই নিয়ে আমরা আলোচনাতে রয়েছি। আমাদের সঙ্গে আলোচনার মাধ্যমে যিনি আপনাদেরকে এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টের সাহায্যে, তার অভিজ্ঞতার সাহায্যে অসংখ্য মানুষকে তিনি যে সাফল্য দিতে পেরেছেন, সেই সফলতা দেওয়ার তার যে এক্সপিরিয়েন্স, সেই জায়গা থেকে আপনাদেরকে আজকে বলবেন উনি এই বিষয়ের সম্বন্ধে যে কি ব্যাখ্যা, কি বক্তব্য। বিভিন্ন প্রান্তের মানুষ তারা এই অনুষ্ঠান দেখছেন, তারা অনলাইন যোগাযোগ করার চেষ্টা করেন আমাদের অতিথির সাথে, তারা ব্যক্তিগতভাবে বিভিন্ন চেম্বারে আসার চেষ্টা করেন এবং একমাত্র আপনাদের জন্য বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্যে থেকেও বিভিন্ন চেম্বারে তিনি দৌড়াচ্ছেন। এই প্রচন্ড যে গরম, সেটাকে উপেক্ষা করেই তিনি কিন্তু বিভিন্ন চেম্বারের ডেট ঘোষণা করে দিয়েছেন। বিভিন্ন সময় সেই চেম্বারে তিনি যাচ্ছেন একমাত্র আপনাদের জন্য। জেলার বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গে, পাশাপাশি অনলাইন পরিষেবা তো রয়েছে। তাই চলুন সেই বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ শ্রী রাজেন রাজকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। আপনাদের সঙ্গে আছি আমি, আপনাদের বন্ধু সুপর্ণা। আমাদের সঙ্গে আমাদের অতিথি, আপনাকে স্বাগত জানাচ্ছি রাজদা। নমস্কার, জয় শ্রী গণেশ। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম জানিয়ে শুভ লাভ অনুষ্ঠান শুরু করছি। প্রত্যেক দিনের মতন আজকেও কিছু আলোচনা করব, কেননা আমি জ্যোতিষ শাস্ত্রটা একটা আলোচনামূলক অনুষ্ঠান। জ্যোতিষ শাস্ত্র থেকে অনেক কিছু জানা যায়, অজানা তথ্য যেগুলো আমরা জানি না, যেগুলো আমরা অনেক সময়, এই যে আমাদের ট্রানজিট করলো যে গ্রহগুলো, অর্থাৎ শনি ট্রানজিট করবে 29 তারিখ, অর্থাৎ আগামীকাল কিন্তু 29 তারিখে কিন্তু শনি ট্রানজিট করছে। আমাদের 12 তারিখে রাহু কেতু ট্রানজিট করলো, প্লাস হচ্ছে 13 তারিখে আমাদের বৃহস্পতি ট্রানজিট করলো, সঞ্চার করলো। বৃহস্পতি হচ্ছে আমাদের কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গমন সঞ্চার করলো, আর হচ্ছে আমাদের রাহু কেতু আমাদের বৃষ রাশি থেকে মেষ রাশিতেও কিন্তু সঞ্চার করলো রাহু, আর কেতু হচ্ছে বৃশ্চিক থেকে তুলা রাশির উপরে সঞ্চার করলো। এই যে কেতু গ্রহের, কেতু কিন্তু আমাদের ছায়া গ্রহ, প্রচন্ড একটা নেগেটিভ প্ল্যানেট। কেতু কিন্তু আমাদের জীবনে নীরবে কিন্তু সুপর্ণা সমস্ত কিছু আস্তে আস্তে শেষ করে দেয়, নীরবে। মানে কেউ কি করে যে আমার ব্যাংক ব্যালেন্সটা কি করে নীল হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। এটা কিন্তু কেতুর প্রভাব। অনেকের জন্ম কুণ্ডলিতে কেতু যদি ভালো অবস্থায় বসে থাকে, অর্থাৎ পাপক গ্রহ যদি পাপক জায়গায় বসে থাকে ভালো ফল দেয়। যেমনি আমাদের পাপক স্থানটা কোনটা, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব আর হচ্ছে দ্বাদশ ভাব। যদি এই ঘরে যদি আমাদের রাহু কেতু বসে থাকে খুব একটা কিন্তু নেগেটিভ ফল দেয় না। কিন্তু এই ভালো গ্রহ, ভালো ভালো প্ল্যানেট, অর্থাৎ রবি, আমাদের মঙ্গল, বৃহস্পতি যদি ষষ্ঠ ভাব, অষ্টম ভাব কিংবা দ্বাদশ ভাবে যুক্ত হয়ে থাকে কিংবা দ্বাদশ স্থানে বসে থাকে, তাহলে কিন্তু ভালো ফল লাভ পাওয়া যায় না। অবশ্যই আমি আলোচনা করব, দেখে নিই কলার মধ্যে কে আছেন। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার। কার সম্বন্ধে আজকে জানবেন? জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, বলুন। আজকে কার সম্বন্ধে জানছেন? আপনার নিজের ব্যাপারে? আচ্ছা, জন্ম তারিখটা বলুন। 7 না 7 না 2? হ্যাঁ, আর সালটা বলুন। 92।
1994। টাইমটা বলুন। সকাল 11:30। আর প্লেসটা কোথায়, জন্মস্থান? আমার কলকাতা। কলকাতাতে। অনুষ্ঠান দেখেন আপনি? অনুষ্ঠান প্রায় দিনই দেখেন। আজকে সুযোগ পেয়েছেন একদম ফার্স্ট ডে, আগে জেনে নিন আপনার সম্বন্ধে। জন্মবার কি বার? শুক্রবার ছিল তো? শুক্রবার। জন্মবার হচ্ছে শুক্রবার। এখানে ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার বার চার্ট অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মীন লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, দশমীর কৃষ্ণপক্ষে জন্ম। দশমীর কৃষ্ণপক্ষে তোমার এখানে জন্ম দেখা যাচ্ছে, আর হচ্ছে শূদ্র বর্ণ, আর হচ্ছে বৃষ্টিকরণে তোমার জন্ম হয়েছে, ধৃতি যোগে তোমার হচ্ছে জন্ম। এখানে ক্ষেত্রে তোমার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার মেজাজটা কিন্তু প্রচন্ড পরিমাণে একটু হাই, মানে প্রচন্ড হট টেম্পার, উগ্র মেজাজ। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে। প্লাস উত্তর পূর্ব দিকটা তোমার ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, শুভ সময় হচ্ছে সন্ধ্যেবেলায়। এখানে বাদ চার অনুযায়ী বলা যাচ্ছে তোমার এখানে লগ্ন পেয়েছে অর্থাৎ রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র, অর্থাৎ তুমি মানুষের সঙ্গে কথা বলতে, মানুষের সঙ্গে গুছিয়ে কথা বলতে তুমি খুব ভালোবাসো, ভালো পারো, এটাও দেখা যাচ্ছে। তোমার দ্বারা অনেক কিছু পায়া প্রোগ্রাম কি দেখা হয়, মানে চরণ পায়া নিয়ে যেহেতু বলি সেহেতু লৌহ পায়া। হ্যালো, লৌহ পায়া প্রোগ্রাম তাহলে খুব ভালো মতনই দেখা হয়, তাই তো? এখানে দেখো যারা কৃষ্ণপক্ষ, যারা হচ্ছে দশমীর কৃষ্ণপক্ষে জন্ম হয় তারা কিন্তু খুব গুণবান হয়ে থাকে। তুমি কিন্তু খুবই গুণবান, তোমার ক্ষেত্রে অনেক কিছু দেখবে, অনেক কিছু ট্যালেন্ট আছে, অনেক কিছু শেখার আগ্রহ আছে, সেটা কিন্তু দশমীর কৃষ্ণপক্ষে অনুযায়ী তোমাকে কিন্তু বলছি। এখানে হ্যাঁ বলো। আমি একটু বন্ধু বান্ধবের সঙ্গে মানে মিশতে পারি না। এখানে দেখো তোমার এখানে বেশ বিশাখা নক্ষত্র ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার দ্বারা মিশতে পারো না, কিন্তু তোমার লবি মনের মধ্যে সবসময় একটা না গিল্টে ফিল করে, আমি যে এই কথাটা বলবো সেটা কে কিভাবে নেবে, এই যে একটা ভয় ভীতি সবসময় তোমার মনের মধ্যে কাজ করে। এই জিনিসগুলো কি আপনার মধ্যে হয়? হ্যাঁ, এই জিনিসগুলো কি আপনার সঙ্গে হয়? হতেই হবে, না হওয়ার জায়গা নেই, এগুলো হবেই। তার মানে রাজদা যেটা বললেন যে আপনি ভালো কথা বলতে পারেন, এটা একটা গুণ, কিন্তু আবার একটা আপনার ভিতরে ভয়ও কাজ করে। রবি এখানে শুক্রের নক্ষত্র পড়েছে, তার মানে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে গেলে পূর্বসরা নক্ষত্র তোমার আর্ধেক গ্রহ তোমার পূর্বসরা নক্ষত্রে পড়েছে, অর্থাৎ তোমার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুমি প্রচন্ড পরিমাণে শারীরিক দিক থেকে প্রচন্ড ডিস্টার্ব ফিল করো, ঠিক কিনা বলবে? এটা কিন্তু তোমার ক্ষেত্রে, কেননা পূর্বসরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যেটা দেখা যায়, তারা কিন্তু প্রচন্ড পরিমাণে শরীরের দিক থেকে প্রচন্ড পরিমাণে ভোগে। প্লাস তোমার ক্ষেত্রে ইউরিন জনিত সমস্যা, টয়লেট করতে কোনো রকম সমস্যা হয়? একদমই তাই। তার মানে আপনার হেলথ রিলেটেড বিষয় নিয়ে একটা কথা ভাবুন তো, আপনি আজকে প্রথমবার ফোন করেছেন, যে জায়গাটা উনি বললেন এক্স্যাক্টলি আপনার ওইখানেই কিন্তু কোনো অসুবিধা আছে। এটা তো মেডিকেল সায়েন্সের কাজ, কিন্তু অ্যাস্ট্রোলজি যে একটা সায়েন্স, এটা কিন্তু বারবার প্রমাণিত। আরেকটা জিনিস তোমার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি লগ্ন পেয়েছে তৃতীয় স্থানে কেতু, অর্থাৎ তোমার কিন্তু ভ্রাতা ভগিনীদের সঙ্গেও, তোমার বন্ধু বান্ধবের সঙ্গে না, তাদের সঙ্গে মিশতেও তোমার সমস্যা হবে। বৃহস্পতি চন্দ্র তোমার অষ্টম স্থানে বসে থাকার জন্য তোমার কিন্তু দেখতে পাচ্ছি তোমার উচ্চ শিক্ষার ক্ষেত্রে ফলপ্রদ রেজাল্ট না হওয়া, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা পাওয়ার সম্ভাবনা তোমার ক্ষেত্রে দেখা যাচ্ছে। হয়েছিল তাই তো? হচ্ছে না। তুমি এই জায়গাটা যখন পড়াশোনা যখন হলো না, কর্ম তোমায় করতে হবে, কর্মের জায়গায় ডিস্টার্ব আছে। পারলে তুমি অবশ্যই গড়িয়ার চেম্বারে যোগাযোগ করো। ওটাই তো বলছি, পারলে তুমি গড়িয়ার চেম্বারে যোগাযোগ করো। এখানে রবি বুধ শুক্র মঙ্গল এক ঘরে বসে আছে, দারিদ্র যোগ সৃষ্টি করেছে দশম স্থানে। তোমার শরীরে পারমিট করবে না বলে তুমি কোনো কাজে লিপ্ত হতে পারবে না, কোনো কাজে এগোতে পারো না। সবসময় তোমার একটা পিছু টান কাজ করে, 2 পা এগো 10 পা পিছু। সবসময় তোমার মনের মধ্যে এই জায়গাটা আছে, এই জায়গাটাকে রেকটিফাই করো। তা না বৃহস্পতি চন্দ্র ভঙ্গ, কালসর্প দোষ আছে, অনেক কিছু নেগেটিভ দোষ আছে। এই দোষগুলো তুমি যদি পুষে রাখো, পারলে গার্জিয়ানকে নিয়ে আসো। যদি তুমি মনে করো এগুলো পুষে রাখবে, দিনকে দিন বাড়বে ছাড়া কমবে না। যত পুষে রাখবে তত তোমাকে কিন্তু আরো অলস করে দেবে, আরো তোমাকে কিন্তু শুয়ে শুয়ে যেমনি থাকো, সবসময় তোমাকে শুয়ে শুয়ে কিন্তু সারা জীবনটা কাটাতে হবে। সবাই তোমার ছেড়ে চলে যাবে, তুমি কিন্তু বসেই থাকবে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা এটুকু নিশ্চয়ই বুঝতে পারেন যে একজন প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্ব, তিনি কিন্তু তাকে কিছু বলতে হয় না, তিনি নিজের যে প্র্যাকটিস, নিজের যে জ্ঞান,
সেটার মাধ্যমে সঙ্গে সঙ্গে কিন্তু তিনি চার্ট দেখেই বলে দিতে পারেন যে কোথায় অসুবিধা, সমস্যাটা ঠিক কোথায়। তাকে কিন্তু আগবাড়ি আপনাদেরকে এটাই তো বলতে হয় না। করতে হবে, এটা সঠিক জ্যোতিষ তো এটাই বলে দেবে। নিশ্চয়ই। আমি জেনে কেন বলবো, আপনাদের কাছ থেকে শুনে কেন বলবো? আপনার যেটা আছে সেটা জন্মকুণ্ডলী থেকে সেটা পাচ্ছি বলে আপনাদের সেটা তুলে ধরার চেষ্টা করি। যদি না পেতাম আমি কোনোদিনও বলি না। আর যারা আমার কাছে কাজ করান তাদেরকে বলে দিই, যেটা আপনার কপালে আছে সেটাই কিন্তু আমি করে দিতে পারবো। রাজদা কোনো ভগবান না, কোনো ম্যাজিক জানে না। অনেকেই বলে, অনেকেই আসেন কতদিনের মধ্যে কাজ হবে। আমার কাছে যারা আসবেন 2 দিন 5 দিন 3 ঘন্টা 10 ঘন্টা এরকম কাজ কিন্তু আমার কাছে যারা আসবে না। জ্যোতিষ শাস্ত্রটা বিজ্ঞান, একটা সায়েন্স, প্লাস হচ্ছে আপনাদের রাজদা যেই যে বিচারগুলো করে দিচ্ছে সেগুলো আপনার কতটা মিলছে। যদি প্রতিকার করেন ডেফিনেটলি কাজ পাবেন। আপনি যারা প্রতিকার যারা খরচা করছেন সেই প্রতিকারের অর্থ মাটিতে ফেলা যাবে না, এটুকুনি বলতে পারি, এটুকুনি জোর গলায় বলতে পারি। শিওর সাকসেস অবশ্যই কিন্তু পাবেন, কিন্তু সময় লাগে, ধৈর্য লাগে। আর অনেকেই আছেন তাড়াতাড়ি এসে কাজ চান, অনেকেই আছেন তাড়াতাড়ি কাজ, কোনোদিনও সম্ভব নয়। একটা সময় না হলে কোনো কিছু হয় না। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি নদিয়া থেকে বলছি, সুমন বিশ্বাস। কার বিষয়ে জানছেন? আপনি কার সম্বন্ধে জানবেন? হ্যালো, না, যোগাযোগটা কোনো কারণে বিচ্ছিন্ন হয়েছে। যেটা আমি একটু জানিয়ে রাখি, হ্যাঁ, তারপর আমরা আমরা আলোচনার দিকে এগোবো। কারণ আপনারা অপেক্ষায় থাকেন, আমরা সেই কারণে প্রথমে রাজদাকে একটু থামিয়ে দিলাম এবং চেম্বারের ডিটেলটা জানিয়ে রাখি। প্রত্যেক সোমবার শুক্রবার বিরাটি চেম্বারে পাবেন, প্রত্যেক বুধবার পাবেন দক্ষিণেশ্বর চেম্বারে। এক্ষেত্রে দক্ষিণেশ্বর চেম্বারের একটি ডেটও আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি, 4 মে আপনারা পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বরে। বৃহস্পতিবার পাবেন গড়িয়াহাটে। এছাড়া মাসের প্রথম এবং তৃতীয় মঙ্গলবার পেয়ে যাবেন ব্যারাকপুরে, এক্ষেত্রে পাচ্ছেন আপনারা 10ই মে। এবং তৃতীয় ও চতুর্থ মঙ্গলবার পেয়ে যাবেন শেওড়াফুলির জন্য তারিখটা বলে রাখছি 17ই মে। এছাড়া আপনারা মেচেদাতে পাচ্ছেন 1 মে, বহরমপুরে পাচ্ছেন আপনারা 17ই মে। তার আগে পেয়ে যাবেন দুর্গাপুর এবং বর্ধমানে 8ই মে। কৃষ্ণনগরে পাচ্ছেন আপনারা 18ই মে। প্রত্যেক মাসে আপনারা পেয়ে যাবেন তারাপীঠে। এর পাশাপাশি বুকিং করে চেম্বারে যাওয়ার কথা আমরা আপনাদেরকে নিয়মিতভাবে জানিয়েছি। 90007468462462 এবং 9883106409। অনুষ্ঠানের সময় মানে কবে কখন আপনারা অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন একটু জানিয়ে দেওয়াটা প্রয়োজন। যারা নিয়মিত দর্শক তারা জানেন, যারা আজকে প্রথম দেখছেন নতুন দর্শক তাদের জানানোটা দরকার। প্রত্যেকদিন সকাল 9:25 এছাড়া সোমবার শুক্রবার দুপুর 2:25, মঙ্গলবার দুপুর 2টোর সময়। এই মঙ্গলবার দিনকেই আবার রাত 10:35 অনুষ্ঠান দেখতে পাবেন। প্রত্যেক বুধবার বৃহস্পতিবার পাবেন দুপুর 2:50 প্রত্যেক বৃহস্পতিবার রাত 10:35 আপনারা অনুষ্ঠান দেখার সুযোগ পাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন? আমি সত্তর থেকে বলছি। জয়শ্রী গণেশ, জয়শ্রী। কার সম্বন্ধে জানছেন? আপনি কার সম্পর্কে প্রশ্ন করতে চান? আপনার জন্ম তারিখটা জানান। 1978 4 মার্চের 4 তারিখ। টাইমটা বলবেন। 9:30 না 8:30? 9:30। আর জন্মস্থানটা কোথায়? কলকাতা। কলকাতা। এখন আপনি কোথা থেকে বলছেন? সত্তর। আচ্ছা, জন্মবার আপনার শনিবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ। জন্মবার আপনার শনিবার দেখাচ্ছে। আপনার হচ্ছে পূর্বশানা নক্ষত্র আর হচ্ছে একাদশী কৃষ্ণপক্ষে জন্ম। এখানে ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে তুলা লগ্ন ধনু রাশি, ধনু রাশির কিন্তু 29 এপ্রিলের পর থেকে কিন্তু শনির সাড়াইয়াদির প্রভাব কিন্তু কাটতে চলেছে। এক্ষেত্রে আমার দেখা যাবে আপনার এই কদিন মানে 7.5 বছর আপনি ফেস করেছেন নিশ্চয়ই। আপনার কোনো গুরুজন ব্যক্তি হানি হওয়ার সম্ভাবনা, প্রিয়জনের কাছ থেকে মানে সম্পর্ক রিলেশনের দিক থেকে প্রচন্ড ব্যাঘাত এসছে, প্রচন্ড রিলেশনের জায়গায় প্রচন্ড অকারণে মানুষের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে। সবাই কিন্তু আপনাকে ভুল বুঝেছে। যতই কিছু করেন না কেন, যতই কিছু মানুষের জন্য করার চেষ্টা করেছেন এই 7.5 বছর ধরে, সেই কষ্ট কিন্তু কেউ কিন্তু আপনাকে কিন্তু কেউ বুঝেনি। ঠিক কিনা বলবেন? হ্যালো, এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটেছে? হ্যাঁ, মানে ঘটেছে বলে আমি কারোর সাথে আমি একাই থাকি। পারিবারিক অবস্থাটা ভালো আছে। অবস্থাটা সেটাই বারবার বলছে। একাই থাকেন এই 7.5 বছর ধরে, আরো আপনাকে একাকিত্ব বোধ করতে হচ্ছে। স্ত্রী, আমরা স্বামী, আমি আর আমার বাচ্চা
একটা মেয়ে থাকি ভাড়া। এইগুলো এইটা দেখা যাচ্ছে। প্লাস কিন্তু আপনার ব্যতিপাত যোগে জন্ম হয়েছে, আপনার ক্ষেত্রে শারীরিক সমস্যা নিয়ে একটু ভুগতে হবে, শরীর নিয়ে প্রচন্ড পরিমাণে একটু ভোগার একটা সম্ভাবনা। প্লাস কিন্তু আপনার এখানে গা হাত বা পেন হওয়া, ব্যথা হওয়া, এটা নিয়েও কিন্তু আপনাকে কিন্তু চিন্তা কিন্তু আছে। এই জায়গাটাও কিন্তু একটুখানি রেকটিফাই করে নেবেন। কেতু যেহেতু আমি আলোচনা করছি, কেতু যেহেতু আপনার ষষ্ঠ স্থানে বসে থাকার জন্য আপনার স্কিনের কোনো রকম সমস্যা, চর্ম রোগ সংক্রান্ত কোনো রকম সমস্যা নিয়ে একটু ভোগার সম্ভাবনা আছে। এরকম কিছু ঘটেছে আপনার? না না, যাই হোক, এরকম কিছু কিন্তু ঘটার কিন্তু সম্ভব। আর্থিক অবস্থা ভালো না দাদা। আর্থিক জায়গাটা আসছি, কেতু ষষ্ঠ স্থানে, কেতু যদি ষষ্ঠ স্থানে বসে থাকে, প্লাস আপনার স্বামীর আর্থিক জায়গাও ডিস্টার্ব দেবে। প্লাস কিন্তু আপনার পয়সা কড়ি আসবে না তা না, পয়সা কড়ি আসবে কিন্তু পয়সা কড়ি বেরিয়ে যাবে। প্লাস ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে। এই জায়গাগুলোকে একটু রেকটিফাই করবেন। শনি কিন্তু একাদশ স্থানে বসে আছে, এই জায়গাটা কিন্তু ভালো। আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন, কেননা শনি কিন্তু একাদশ স্থানে বসে আছে, খুব ভালো ফল দেয়। কোন জাতক জাতিকা যদি শনি যদি একাদশ স্থানে বসে থাকে, আর্থিক খুব ভালো অবস্থায় করে। কিন্তু আপনার কিছু কিছু গ্রহ ছেড়ে যাবে দাদা। অবশ্যই ভালো হবে, কিন্তু তার জন্য আসতে হবে, এই শনির জায়গাটা ঠিক করতে হবে। একাদশ স্থানে শনি, আপনার অর্থ আসবে, আপনি ভবিষ্যতে কিন্তু আসবে, কিন্তু আপনি যতক্ষণ না এটাকে রেকটিফাই করবেন, যতক্ষণ কোনো গ্রহগত সংস্কার করবে, ততক্ষণ কিন্তু ভালো কিছু পাবে না। কি বলছেন বলুন? কি করতে হবে আমাকে? তার জন্য আপনাকে বিআরটি চেম্বারে একবার যোগাযোগ করুন, এই জায়গাটাকে প্রতিকার করুন, ডেফিনেটলি ভালো হবে। আপনি যদি এখান অক্ষয় থেকে তৃতীয়ার মধ্যে আসুন। পুরো বিষয়টা এই যে ফোনে ফোনে বললে কি আপনি করে নিতে পারবেন? পারবেন না। আপনাকে পৌঁছাতে হবে চেম্বারে, যেখানে আপনি বসে সমস্তটা শুনবেন এবং সেখান থেকে যে রেমেডিটা রাজদা আপনাকে বলবেন সেটা করলে আপনার সমাধানটা আপনি পেতে পারবেন। আমরা একটু আলোচনার দিকে মানে মানুষের জীবনে ছকে সমস্ত কিছু মানুষের ভালো থাকে, কিন্তু আমাদের এই যে 12টা ভাবের মধ্যে সমস্ত কিছু জড়িয়ে আছে। সেখানে দেখা গেল প্রথম ভাব, দেখা গেল কোনো জাতক জাতিকার মধ্যে দেখা গেল লগ্নে কেতু। লগ্নে কেতু মানে একটা কথা আছে, লগ্নে কেতু পরের ধনে বাঁধবে সেতু, এই একটা কথা, কিন্তু এটা প্রবাদ বাক্য। কিন্তু এখানে অনেকের লগ্নে কিন্তু কোন জায়গাটা থাকতে হবে সেটাও কিন্তু একটা বিষয়। মানে রাজদা বলেছে লগ্নে কিন্তু পরের ধনে বাঁধবে সেতু, তা কিন্তু সব ঘরের জন্য সেটা কিন্তু প্রযোজ্য না, সেটা কিন্তু অবশ্যই আলোচনার বিষয়। দ্বিতীয়, লগ্নে যদি কেতু থাকে, সে কিন্তু জাতক জাতিকা নিজেকে প্রতিষ্ঠা লাভ করতে গেলে লাভ করতে পারবে না, তার জীবনে উন্নতির ক্ষেত্রে প্রচন্ড বাধা। কারণ আমাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন, আপনার জন্মকুণ্ডলীতে লগ্নে যেখানে দেখবেন লং যদি কেতু বসে থাকে, তাহলে দেখবেন আপনার জীবনে প্রতিষ্ঠা লাভ করতে গেলে সমস্যা। আপনি মানুষকে যেমন ভাবে মানুষের সাথে কথা বলতে চান, সেই কতটা গুছিয়ে কথা বলতে ঠিক মতন পারবেন না। 2 নম্বর 3 নম্বর কথা হচ্ছে, আপনারা দেখবেন শারীরিক সমস্যা, গুপ্ত রোগ ব্যাধি নিয়ে ভোগা, এই জায়গাটা ডাক্তারের সঙ্গে ভুল, আপনাদের অপারেশন হওয়ার সম্ভাবনা, জীবনে প্রতিষ্ঠা লাভ করতে গেলে অসুবিধা হবে। প্লাস মান, যশ, সম্মান, মিথ্যা বদনাম আপনাদের হওয়ার সম্ভাবনা যদি লগ্নে কেতু বসে থাকে। দ্বিতীয় স্থানে যদি কেতু বসে থাকে, আপনার কথাতে শত্রুতা তৈরি হবে, আপনি ফেস করবেন। আপনার ভালো কথা বলছেন, কিন্তু মানুষ কিন্তু আপনাকে কথাটা খারাপ ভাবে নেবে, সেই মানুষ কিন্তু আপনার সঙ্গে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। প্লাস সঞ্চিত ধন, দ্বিতীয় স্থান হচ্ছে ধন সঞ্চয় করা জায়গা, যদি আপনার জায়গায় দ্বিতীয় স্থানে যদি কেতু বসে থাকে, আপনি টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন না, টাকা পয়সা জলের মতন বেরিয়ে যাবে। যদি তৃতীয় স্থানে যদি কেতু বসে থাকে, তাহলে কিন্তু দেখা গেছে শত্রু থেকে জয়লাভ করার সম্ভাবনা, শত্রু থেকে জয়লাভ করার সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে আছে। দেখেনি করার বন্ধু কি আছেন, সময় মনে হয় খুবই কম। যাই হোক, তৃতীয় স্থানে যদি কেতু বসে থাকে, তাহলে কিন্তু আপনার এই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে। চতুর্থ স্থানে যদি কেতু বসে থাকে, শিক্ষার ক্ষেত্রে বাধা, বাড়িতে বাস্তুগঠিত সমস্যা, শিক্ষার ক্ষেত্রে বাধা, বাড়িতে বাস্তুগঠিত সমস্যা নিয়ে প্রচন্ড পরিমাণে কিন্তু ভুগতে হবে। প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন, যারা প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা। পঞ্চম প্লাস ভূ সম্পত্তির জায়গা, যাদের দেখা গেছে দেখা গেল আপনি জমি জায়গা কিনলেন কিংবা ফ্ল্যাট কিনলেন, দেখা গেল চতুর্থ স্থানে আমরা কেতু, খুব বুঝে শুনে টাকা দেবেন, তা না হলে কিন্তু টাকা পয়সা চোট যাওয়া, কোন রকমের কাজকর্ম আটকিয়ে থাকা, কোন রকম জমি কেনার পরে একটা মামলা মকদ্দমার সঙ্গে জড়িয়ে যাওয়া সম্ভাবনা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু পাওয়া যায়, যাদের চতুর্থ স্থানে কেতু বসে থাকে। কারণ এইগুলো কিন্তু জন্মকুণ্ডলীতে যাদের থাকে তারা কিন্তু ভোগ করছেন। যাদের যেই যে দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে, চতুর্থ স্থানে, যেখানে যেই গ্রহটা কেতু গ্রহ যেখানে বসে আছে, সেখানে দেখুন আমাদের সেইগুলোই কিন্তু হচ্ছে। পঞ্চম স্থানে যদি কেতু বসে থাকে, সন্তান হতে গেলে সমস্যা। জন্মকুণ্ডলীতে যদি পঞ্চম স্থানে যদি কেতু বসে থাকে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে যেমনি বাধা, প্লাস সাকসেস বিলম্ব, প্লাস হচ্ছে সন্তান। পঞ্চম স্থানে যদি কেতু বসে থাকে, সন্তান হতে চায় না, মিসক্যারেজ কিন্তু হয়, এটা কিন্তু খুব অ্যালার্ট। আর ষষ্ঠ স্থানে যদি কেতু বসে থাকে, শত্রু থেকে জয়লাভ করবেন, প্লাস স্বাস্থ্য কিন্তু আপনাদের ভালো হবে। অনেকে দেখা গেছে রাহু
মানে তৃতীয় স্থানে, ষষ্ঠ স্থানে, একাদশ স্থানে এই পাপক গ্রহগুলো কিন্তু ভালো ফল দেয়। যেমনি হচ্ছে আমাদের রাহু, সেমনি হচ্ছে কেতু। যদি দেখা গেল আমাদের গোচর ফল অনুযায়ী চন্দ্র যেখানে বসে আছে কিংবা লগ্ন যেখান থেকে আছে, সেখানে তৃতীয় স্থানে যদি কেতু বসে থাকে তাহলে কিন্তু আমরা ভালো ফল লাভ পাবেন। যদি ষষ্ঠ স্থানে যদি কেতু বসে থাকে তাহলে কিন্তু ভালো ফল পাবেন। একাদশ স্থানে যদি কেতু বসে থাকেন আর্থিক জায়গা ভালো হবে, প্লাস কিন্তু আমাদের লটারি প্রাপ্তি হওয়ার যোগ আছে যদি একাদশ স্থানে কেতু বসে থাকে। ষষ্ঠ ভাব, থার্ড হাউস আর হচ্ছে আমাদের একাদশ ভাব, এই তিনটে জায়গায় কেতু, রাহু কেতু কিন্তু ভালো ফল দেয়, প্লাস শনিও কিন্তু খুব ভালো ফল দেয়। আর সপ্তম স্থানে যদি কেতু বসে থাকে বিবাহিত জীবনে কেস কেমনই মান্যমতার জীবনে হবেই হবে। ব্যবসার ক্ষেত্রে নষ্ট, আপনার ব্যবসা নষ্ট করে দেওয়া, প্লাস বিবাহিত জীবনে দেখুন আপনার জন্মকুণ্ডলী কেতু যদি সপ্তম স্থানে বসে আছে, আপনার বাড়িতে কেস কেমনই মান্যমতা ঢুকে আছে, বিবাহিত জীবনে কিন্তু আপনার কেস কেমনই চলছে, হতেই হবে। অষ্টম স্থানে যদি কেতু বসে থাকে আপনার ভুল ট্রিটমেন্ট হওয়ার সম্ভাবনা, আপনার কিন্তু অপারেশন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা, প্লাস চর্মরোগ সংক্রান্ত নিয়ে সমস্যা নিয়ে ভুগতে হবে। নবম স্থানে কেতু বসে থাকলে আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে ঠাকুরের প্রতি বিশ্বাস ভরসা কিন্তু আপনার চলে যাবে। অনেকেই দেখবেন নাস্তিক প্রকৃতির হয়ে থাকে, সবাই দেখবেন পুজো আচ্ছা করতে চায় না, মানে না, তাদের ক্ষেত্রে নবম স্থানে যদি কেতু বসে থাকে এই জায়গাটা কিন্তু ধরা যায়। প্লাস প্রচন্ড অযথা অর্থ পয়সা করি খরচা করার একটা টেন্ডেন্সি তাদের ক্ষেত্রে থাকে। দশম স্থানে যদি কেতু বসে থাকে আপনি কোনো জায়গায় গুপ্ত কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে পারেন, কোনো ভালো সিআইডি মিআইডি আমরা হওয়ার সম্ভাবনা এমন কিছু হতে পারেন। প্লাস হচ্ছে আপনার কোন জায়গায় টাকা পয়সা নেবে, টাকা পয়সার জন্য মানে অর্থ চলে যাবে, চাকরি দেবে বলে টাকা পয়সা নিতে পারে, সেই টাকা পয়সা চোট যাওয়ার সম্ভাবনা, প্লাস কর্মের জায়গায় প্রচন্ড শত্রুতা এরকম কিন্তু পাওয়া যাচ্ছে। একাদশ স্থানের শনি আমি আগেই বলে দিলাম প্রচন্ড ভালো ফল দেয়, প্রচন্ড ভালো সাকসেস পাওয়া যায়, আয় উন্নতির দিক থেকে ভালো হয়, জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারে, জনপ্রিয় হয়ে ওঠে। মানে তৃতীয় স্থানে যদি কেতু থাকে, ষষ্ঠ স্থানে যদি কেতু বসে থাকে আর একাদশ স্থানে যদি কেতু বসে হয়ে থাকে তাহলে সুনাম খ্যাতি জনপ্রিয়তা লাভ কিন্তু করা যায় যদি কেতু যদি এই তিনটে স্থানে বসে থাকে ভালো জায়গায়, তাহলে কিন্তু ভালো ফল লাভ পাওয়া যায়। দ্বাদশ স্থানে যদি কেতু বসে থাকে তাহলে কিন্তু আপনাদের হসপিটালাইজ প্রচন্ড কম বয়স থেকেই শরীরে নানা রকম ব্যাধি নিয়ে ভোগা, প্লাস কোনো খুব মানে সবসময় একটা শরীরে জ্বালা যন্ত্রণা, শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া সবসময় কিন্তু এগুলো কিন্তু ভুগতে হবে। এই যে 12টা ভাব নিয়ে বললাম এখানেই শেষ না, আরো অল্প সময়ের মধ্যে এত কিছু বলা সম্ভব নয়, অল্পর মধ্যে টাচ দিয়ে চলে গেলাম। কিন্তু যাদের জন্মকুণ্ডলীতে এগুলো ঘটছে তারা কিন্তু অবশ্যই পুষে রাখবেন না, অবশ্যই প্রতিকার করবেন। আর সামনে হচ্ছে অক্ষয় তৃতীয়া, খুব ভালো একটা দিন। যারা মনে করছেন বাস্তুগত সমস্যা যারা ভুগছেন, যারা বাড়িতে দৈব প্রতিকার স্থাপন করতে চান, যারা 2023 যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তারা অক্ষয় তৃতীয়া দিনটাকে অবশ্যই কাজে লাগান। আপনার অর্থের জায়গায় প্রচন্ড খারাপ চলছে, এই অক্ষয় তৃতীয়া দিনটাকে আমরা কাজে লাগান। ব্যবসার ক্ষেত্রে সমস্যা চলছে তারা আপনারা অক্ষয় তৃতীয়া দিনটাকে কাজে লাগান। যারা বিয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বিবাহিত জীবন আপনাদের টিকে রাখতে পারছেন না, অক্ষয় তৃতীয়া কাজ করে দেখুন, অবশ্যই জীবনে ক্ষয় হবে না, অবশ্যই আমরা অক্ষয় হয়ে থাকবেন। এই জন্যই অক্ষয় তৃতীয়া দিনটাকে মানে বছরের শুরুতেই বিশেষ 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 দিন, এই দিনটাকে কাজে লাগান, অবশ্যই সাকসেস পাবেন। এবং আমরা আমাদের দর্শকদেরকে এটাই বলবো যে যে কোনো প্রান্ত থেকে যারাই কন্ট্যাক্ট করতে চাইছেন কন্ট্যাক্টের জন্য রয়েছে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে নামের বুকিং করে তবে কিন্তু কন্ট্যাক্ট। সমস্ত ডিটেলস চলছে টিভি স্ক্রলে। তারপরেও আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখবো সোমবার শুক্রবার বিরাটিতে, বুধবার দিন পাবেন দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরের জন্য এবারে একটা ডেট রাখা রয়েছে, সেটা হলো 4 মে, 4 মে বৃহস্পতিবার গড়িয়াহাট, মাসের প্রথম এবং তৃতীয় মঙ্গলবার ব্যারাকপুরে, ব্যারাকপুরের জন্য তারিখ দেওয়া রয়েছে 10 মে, তৃতীয় এবং চতুর্থ মঙ্গলবার শেওড়াফুলি, সেক্ষেত্রে তারিখ থাকছে 17 মে। এছাড়া পাচ্ছেন আপনারা মেচেদাতে 1 মে, পেয়ে যাবেন দুর্গাপুর বর্ধমানে 8 মে অর্থাৎ 8ই মে, বহরমপুরে পাবেন 17 তারিখ মে মাসে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন 18ই মে। প্রত্যেক মাসে পাবেন তারাপীঠে। নামের বুকিং এর জন্য 9883106409 এবং 9007468462। আজকের অনুষ্ঠান এই অক্ষয় তৃতীয়ার আগে আমরা কাথি আর মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন। যারা মনে করছেন এই শুভ যোগে শুভ তিথিতে যারা বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ যে কোনো কিছু ক্ষেত্রে হোক না কেন এই দিনটাকে আমরা কাজে লাগাতে চান, তাহলে পূর্ব মেদিনীপুরে কাথি চেম্বারে 30 তারিখে পেয়ে যাচ্ছেন, আর 1 তারিখে আমাকে পেয়ে যাচ্ছেন আমাকে মেচেদা চেম্বারে। অবশ্যই ফোন করে বুকিং করে আসবেন। আর বিআইডি সোমবার আর শুক্রবার মানেই কিন্তু বিআইডি চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছে 9883106409 9007468462 সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট পেতে হয়, অলওয়েজ ওয়েলকাম। আর রাজদার প্রতিকার কিন্তু কথা বলে, রাজদার প্রতিকারে আজ পর্যন্ত কারোর কোনো কাজ হয়নি এমন কিছু নয়, কারোর দেরিতে হয়, কারোর আজ হয়, কারোর কাল হয়, কারোর পরশু হয়, কিন্তু রাজদার প্রতিকার কিন্তু মাটিতে ফেলা যাবে না, এইটুকুনি বলতে পারি। প্লাস স্থায়ী প্রতিকার করলে মুক্তি মিলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। এই বলে অনুষ্ঠান শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে ঠিক দুপুর 2:25। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য বলে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের মধ্যে